কলকাতার একমাত্র 100% রেট্রো স্টেশন 94.3 রেডিও মানে আমি রোজ আপনাকে আমন্ত্রণ জানিয়ে খাওয়াই, আরে গান খাওয়াই, আপনি দো কান দিয়ে সেই গান খান। কিন্তু এই বুধবার দিন যখন পেট পূজারির টাইম হয় তখন কনিষ্কদা দ্য ফুড জকি, যা নিজস্ব ফুড ব্লগ পর্যন্ত রয়েছে কিন্তু অ্যাড জগতের মানুষ, তিনি এখানে এসছেন আপনাকে বাংলাদেশি খাবার খাওয়ানোর জন্য। দাওয়াতের কথা তো অলরেডি হয়ে গেছে, তো লিসনারদের দাওয়াতে তুমি কি খাওয়াচ্ছ? মেনু টেনু তো হবে, এখন কদিন ধরে চলবে মেনু হবে। আজকে আমি বলতে চাই আমার প্রথম একটা সিগনিফিক্যান্ট এক্সপিরিয়েন্স বাংলাদেশে খাবার নিয়ে। ঢাকা শহরটা কিন্তু পদ্মার কাছে, খুব দূরে না, 2 ঘন্টা ড্রাইভিং টাইম। আমরা ওখানে শুক্রবার করে ছুটি, শুক্র শনি ছুটি, রোববার ওয়ার্কিং ডে। কালচার ক্লাস হয় ওখানে একটা কালচার ইস্যু হয়ে যায় আমাদের। শুক্রবার দিন সকালবেলা আমরা যেটা করতাম, একটা গাড়ি নিয়ে বেরিয়ে পড়তাম কয়েক বন্ধু মিলে, চলে যেতাম পদ্মাপাড়ায় মানিকগঞ্জে। আমার বাবার বাড়ি ছিল মানিকগঞ্জে, পরে সে কথা। লাইন দিয়ে দোকান থাকতো, ভাতের দোকান, সেখানে ভাতের দোকানে ঢুকে গরম গরম ভাত, সকালের ধরা ইলিশ মাছ, পদ্মাপাড়ের ইলিশ মাছ, যার কথা আমরা শুনে এসেছি, আমি পদ্মাপাড়ে বসে খেয়ে এসেছি, ভাজা তেল দিয়ে, মাথা দিয়ে কচুর শাক, বিশ্বাস করো আর কিচ্ছু লাগে না। সেই ইলিশ মাছের স্বাদ কিন্তু আলাদা। আজকে সেই ইলিশ আমরা এখানে বসে পাচ্ছি, লেক মার্কেটে, গড়িহাট মার্কেটে, মানিকতলা বাজারে, সব জায়গায় পাচ্ছি। 2000 সালে কিন্তু সেই মাছটা আসতো না এখানে। সেই মাছ খাওয়ার জন্য ঢাকায় যেতে হতো। আমি তখন মাছ ফ্রিজ করে নিয়ে আসতাম। আমার প্রথম বড় এক্সপিরিয়েন্স ঢাকায় পদ্মাপাড়ে বসে ইলিশ মাছ। আনফর্চুনেটলি এখন হয় কিনা আমি আর বলতে পারবো না। পদ্মা নদীর মাঝির কথা শুনেছি, কিন্তু এই পদ্মা নদীর পাড়ে বসে থাকা অ্যাড ম্যান, তিনি যে জিনিসটা খেয়ে এসেছেন তার গল্পটা জাস্ট ছোট্ট করে টিজার করে ছেড়ে দিলেন আর কি। আচ্ছা, ভিসা পাসপোর্ট আপনার রেডি তো? বাংলাদেশে কিন্তু আমরা ইন করে গিয়েছি, আগামী কয়েক সপ্তাহ কিন্তু সেইখানেই থাকবো। বাংলাদেশি খাবার, তার রেসিপি পর্যন্ত আপনি জানতে পারবেন কনিষ্কদার থেকে। তবে আজকের মতো পেট পূজারি এইখানেই শেষ করতে হবে। আচ্ছা কনিষ্কদা, এতদিন ধরে যে লোকে তোমাকে শুনছেন, তারা যদি তোমার সঙ্গে যোগাযোগ করতে চান, তোমাকে ফিডব্যাক দিতে চান, কোনো প্রশ্ন রাখতে চান, কোথায় রাখবেন গো? আমার একটা ব্লগ আছে এবং একটা ইমেল অ্যাড্রেস আছে। আই উড ওয়েলকাম এনি কমেন্ট অন দি ইমেল অ্যাড্রেস konishkoc@gmail.com। বানানটা একটু অদ্ভুত, KANISKAC@gmail.com। তার মানে ইটস কনিষ্কc, KANISKAC@gmail.com। বাট কনিষ্কদা ফেসবুকে রয়েছেন, এই একই নামের বানান দিয়ে চেক করলে আরামসে পেয়ে যাবেন। চশমা চোখে, দারুণ দেখতে একটি মানুষ, ফর্সা গোলগাল চেহারা, এবং পাশে তার গিন্নি ছবিটাও ঠিক এই মুহূর্তে রয়েছে আমি জানি। তো সেই অবস্থায় তাকে যদি সার্চ করে পেয়ে যান, অ্যাড রিকোয়েস্ট পাঠালে বলা যায় না ফেসবুকে তিনি কথা বলতেই পারেন। কনিষ্কদা, থ্যাংক ইউ আজকের এই দারুণ পেট পূজারি সেশনটার জন্য। তাহলে রয়, থ্যাংক ইউ সো মাচ। সামনের সপ্তাহে আবার বাংলাদেশ। জি কনিষ্কদা।